আপনি কোরআন এবং সুন্নাহ মোতাবেক জোরে আমিন বলার হাদিস পেয়েছেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা ইমামের শেষে আমিন বলো, তোমাদের আমিন আর ফেরেশতার আমিন যদি মিলে যায়, তোমার যদি সমুদ্রের সমপরিমাণ পাপ থাকে, ফেনা পরিমাণ, আল্লাহ তাআলা সেই পাপকে ক্ষমা করে দিবেন। এ হাদিস জানার পরেও আপনি অমুক মাযহাবি তমুক মাযহাবি মসজিদে গিয়ে আপনার আমিন জোরে বলেন, আপনি গোল আলু আপনাকে তরকারিতে জবাই করে দেওয়া উচিত। জবাই না, কেটে। ভয় পাবেন আবার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি মসজিদে দাখিল হয়, তারপরে পায়ে পা কাঁধে কাঁধ মিলে সালাত আদায় করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যখানে একটা ঘর নির্মাণ করে। বলা হচ্ছে বাপের বয়সের লোকের সাথে পায়ে পা ভিড়িয়েছিস, বিয়াদব কথাকার। বলে হয় কি হয় না? চিন্তা করেন, আদবকে বিয়াদব বানিয়ে দিয়েছে আর বিয়াদবকে আদব বানিয়ে দিয়েছে। এই হচ্ছে জাতি আমাদের। জীবনে আমাদের এই মুসলমানের যে বর্তমানের পরিস্থিতি, এ থাকলে যেমন উন্নতি হবে না। সামান্য সামান্য বিষয় নিয়ে কারাকারি। আজকে যদি আপনি হিন্দুদের দিকে তাকান, কে বলছে ৩৩ কোটি ভগবান, কে বলছে ৩ জন। কখনো দেখেছেন কি কালী ভক্তরা দুর্গার প্যান্ডেলে যায় না? গণেশ ভক্তরা দুর্গার প্যান্ডেলে যায় না? অথচ আপনি আমি মুসলমান, আমাদের সবারই মাবুদ কজন? আমাদের সিলেবাস কোরআন, আমাদের শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আমরা ৭৩ দলে বিভক্ত। আমরা বলছি ও খারাপ, ও বলছে এ খারাপ। করেন এইরকম। আগামী দিনের পরিস্থিতি দেখেন আপনার আমার উপরে কি আসে। ইমানের জায়গায় নিয়ে আসেন, ইমানের স্বাদ গ্রহণ করার চেষ্টা করেন। পৃথিবী আপনার কাছে তুচ্ছ। যে কথাটা বারবার বলি, আবার আজকে বলি, আমি বলেছি এর ইতিপূর্বে, শাহিনুর রহমানকে কোনোদিন কেউ হাদিয়া দিয়েছে, হাদিয়া দেওয়ার পর শাহিনুর রহমান এইভাবে দেখেছে, যদি কেউ প্রমাণ করতে পারে, আল্লাহর কসম করে বলছি আজকের পর থেকে আর বক্তৃতা দিব না। কথা মনে বোঝাতে পারছি না, বুঝেননি? কে কত দিল দেখিনি। যেখানে বক্তৃতা করা হয় সেখানে ভাড়া পর্যন্ত পাই না। আমার স্ত্রীকে মাঝে মাঝে বলি, করবো কি? আমাকে বলছে, তোমার কি আর কড়া ভাষা নাই? তোমাকে আরো কড়া করতে হবে, সমাজকে পরিবর্তন করতে হবে, তোমার টার্গেট। মানিক চকে বসে কালকে যখন প্রোগ্রাম করছি, এক ভদ্রলোক দাড়ি চাচা এক ভদ্রলোক এইভাবে বসে আছে, বসে বলছে, শাহিনুর রহমানের গতবারের বক্তৃতায় আমি পান বিড়ি জর্দা গুল সিগারেট সব ছেড়ে দিয়েছি, আলহামদুলিল্লাহ। এরকম বক্তৃতা শুনে ছেড়ে দিয়েছি। তখন আমি বললাম, চাচা দাড়িটাও রাখতে হবে। বলছে ইনশাল্লাহ। বুঝেননি? সমাজকে পরিবর্তন হতে হবে ভাইয়ের আমার। সমাজকে নিজেকে আপগ্রেড করতে হবে, আপগ্রেড করতে হবে। যতক্ষণ আপনি আমি আপগ্রেড হব, ততক্ষণ আমাদের সমাজ উন্নততর জায়গা কি যেতে পারে? অসম্ভব, যেতে পারে না। আসুন, অন্যতম একজন সাহাবী, যিনার নাম আমরা সবাই জানি, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর জমিনে ইবাদত করে শান্তি পায় না। যারা হচ্ছে কুরাইশ বা তাদের লিডার বা তাদের শাগরিদ, তারা আমাদেরকে খুব কষ্ট দেয়। যখন এই কষ্ট দেওয়ার কথা আবু বকর সহ্য করতে পারলেন না, তখন আবু বকর চলে যাচ্ছেন হাবশায় হিজরত করব। কি করেছে? যে হাবশায় হিজরত করব, এই লক্ষ্যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বেরিয়ে যাচ্ছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বেরিয়ে যাচ্ছেন, ইবনু দাগিনা তাদের একজন অন্যতম লিডার, অন্যতম নেতা। ইবনু দাগিনা বলছে, আবু বকর কোথায় যাচ্ছ? আবু বকর বলছে, মক্কাবাসী আমাকে বের করে দিচ্ছে, আমাকে ইবাদত ঠিকঠাক করতে দেয় না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেরিয়ে যাচ্ছেন, আর একজন অমুসলমান মানুষ লিডার, তার নাম হচ্ছে ইবনু দাগিনা। ইবনু দাগিনা বলছে, তোমার মতো সুশিক্ষিত ভদ্র মানুষ, আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না এমন মানুষ, গরিবের বোঝা মাথায় করে বহনকারী মানুষ, রাতের অন্ধকারে অসহায়দেরকে সাহায্যকারী মানুষকে মক্কার বুক থেকে বের করে দিতে পারে না। যখন এই কথা বললেন, আবু বকর বলছে, ইবাদত করতে দিচ্ছে না, করবো কি? ইবনু দাগিনা বলছে, আপনি আমার সাথে আসেন, আমি আপনাকে বলে দিচ্ছি। তখন ইবনু দাগিনা এসে কুরাইশদের লিডারদের আরো যারা ছিল তাদেরকে বলল, তোমরা ভুল করছো, আবু বকরকে কেন বের করে দিচ্ছ? আবু বকরকে আমি একটা শর্ত এখানে এনেছি। শর্তটা কি? আবু বকর ইবাদত করবে তার বাড়ির মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইবাদত করতে শুরু করলেন। তিনি দেখলেন বাড়ির মধ্যে ইবাদত করে মজা নাই,
পরিশেষে তিনি তার একটা বৈঠকখানা বানালেন। বৈঠকখানা বুঝেন না? আপনার দাদা দাদি করতো, এখন মানুষ বৈঠকখানা করে না, এখন সব বক্স সিস্টেম, সব বাড়ি। তো বৈঠকখানায় তিনি একটা তৈরি করলেন, সেখানে ইবাদত করতে লাগলেন, কোরআন তেলাওয়াত করতে লাগলেন। মক্কার কুরাইশরা যারা ছিল বেদিন বেঈমান, তারা এসে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কোরআন তেলাওয়াত মন্ত্রমুগ্ধের মতো শুনতেন। তখন ইবনু দাগিনাকে তাদের ডাকা হলো। ডাকার পরে বলছে, আপনি বলেছিলেন জিম্মেদারি নেবেন। আবু বকর আবার কোরআন তেলাওয়াত করছে, প্রকাশ্যে আবার ইবাদত করছে। বুঝে তোমাদের সমস্যাটা কি? বুঝে কোরআন তেলাওয়াত করলে আমাদের সন্তান সন্ততিরা কি হয়? ফিতনায় পড়ে যায়। কোরআন কি ফিতনায় ফেলে মানুষকে? আসলে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম, আর আল্লাহ তাআলার কালাম যে অন্তর দিয়ে শুনবে তার ঈমানটা আপগ্রেড হবে, যেটা শুরুতে বলেছিলাম। কথা বোঝাতে পেরেছি? যেটা শুরুতে বলেছিলাম। অতএব আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বলা হলো, তাহলে আপনি কি করবেন? আপনার উপরে জিম্মেদারি তুলে নেব নাকি আপনি কি ত্যাগ করবেন? তখন আবু বকর বলল, আমি আল্লাহর ইবাদত ওইখানে করতে চাই যেখানে আমাকে কেউ কোনো কষ্ট দিবে না, তবুও আমি আমার ঈমান থেকে এক পা পিছনে হটব না। দিস ইজ দ্য ঈমান। এই হচ্ছে কি ঈমান। আর আপনার আমার ঈমান বিক্রি হয় ভোটের আগের রাতে একটা শাড়ির বিনিময়ে। মুসলমান, আপনাদের মসজিদ বাবরি না, ওরা রাম মন্দির হয়েছে। সামনের দিন এই মন্দিরের নিচেও শিবলিঙ্গ পাওয়া যাবে। টেনশন করিয়েন না, টেনশন করিয়েন না। যতক্ষণ না আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কানেক্টেড হব, মসজিদকে আবাদ করব, অতক্ষণ পর্যন্ত মুসলমানদের কোনো উন্নতি হবে না, হবে না, হবে না। কেন? 313 জন যুদ্ধে জয়লাভ করা সম্ভব? সম্ভব কেন করেছিল? আল্লাহর সাথে কানেক্টেড ছিল। কোনো কিছু হলেই তারা সলাতে দাঁড়িয়ে যেতেন, সলাতে দাঁড়িয়ে যেতেন, আল্লাহকে বলতেন, হে আমার প্রতিপালক, আপনার কালেমার পতাকাকে বুলন্দ করার জন্য আমরা চেষ্টা করছি, আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। আল্লাহ তাআলা সাহায্য করেননি? ওই আল্লাহকে ট্রান্সফার হয়েছে নাকি? ওই যে আল্লাহ সাহায্য করেছেন মুসাকে, ট্রান্সফার ওই আল্লাহ আছে না? ওই আল্লাহ আছে, কিন্তু ইমানদার লোকের বড়ই অভাব, ইমানদার লোকের বড়ই অভাব। অতএব ভাইয়ের আমার, যতটুকু সময় আপনাদের সামনে পেলাম আলহামদুলিল্লাহ, এটা যথেষ্ট। এই সময়টুকুর মধ্যে আপনাকে 4 থেকে 5 জনের ইমানের হালাত আমি বয়ান করলাম। এই ইমানের হালাতগুলো যদি বাড়ি থেকে বালিশে মাথা রেখে একজনেরও ইমানের হালাত নিয়ে ভাবেন, যদি সবগুলোকে ভুলে যান, আরেকটা মনে করে দিচ্ছি, সাদ ইবনু আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু তার মায়ের সাথে কথোপকথন, বিশ্বাস করেন আপনাকে ফজরে ঘুমাতে দেবে না। অতএব হে আমার প্রতিপালক, আমার ভাইয়েরা, আমার মায়েরা যেন সাহাবায়ে কেরামের মতো ঈমান নিয়ে মারা যেতে পারে, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমরা যে দিন রাত তাদেরকে এত কষ্ট করে আমাদের বক্তৃতাগুলো তাদের অন্তরে দেওয়ার চেষ্টা করছি, আল্লাহ গো তাদের অন্তরকে তুমি প্রশস্ততা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, কবরের তলে যারা শায়িত, জানি না কি হালে রয়েছে, তারা যদি খুব খারাপ অবস্থায় থাকে, মাবুদ তুমি ক্ষমা করনেওয়ালা, তাকে তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যারা অন্তরটা অন্তঃশ্বাস শূন্য হয়ে গেছে, আমাদের অন্তরের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি যে ভালোবাসা যেটা থাকার দরকার এটা নাই, সাহাবায়ে কেরামের যেমন করেছিল আল্লাহ ওরকম ভালোবাসা রাখার তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন দ্বীন ইসলাম প্রচার করতে পারি, তদ অনুযায়ী আমল করতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।